আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা একাধিক তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ নবীর ভালোবাসা মানে আর বিশ্ব নবীর সুন্নাতগুলো মেনে লবা, খালি মেনে লবা না, আমার নবীর সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খনা ভাবে মেনে নিয়ে সেইগুলো কাজ করা, কাজ করে আপনার কাজ করা। বাবারা আল্লাহ নবীর সুন্নাত যারা মেনেছে আবার আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা হবে। আর আল্লাহ বলে দিয়েছেন আর আমার নবীর কারণে যাদের আমার সঙ্গে বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। ভালো করে বুঝবেন, আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি আমার নবীর আবু জেহেল আবু লাহাব কত কষ্ট দিয়েছিল জানেন? আব্বাজান আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি, যদি নবীকে চিনতে পারতাম নবীর কথা কানে গেলে কেউ বাড়িতে সহ্য করে থাকতে পারতেন না। কথাটা মনে রাখবেন, আমার নবী দয়ার নবী কলেমার দাওয়াত দিচ্ছে বাবা। আবু বকর হুজুর আমার নবীর সঙ্গী হয়ে গেছেন। আমার নবী দেখলেন আবু বকর, ও আবু বকর আমি নবী তোমার বলে দিচ্ছি বাবা তোমার আমার সঙ্গে থাকার দরকার নেই, তুই বাড়িতে চলে যাও বাবা। আবু বকর হুজুর আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলে নবী গো আমি আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার খেদমতে থাকব। ডেকে বলছে হুজুর আমি আপনার খেদমতে থাকবো, আমাকে মারবে আমি আসছি। আমার নবী বলছে আবু বকর তুমি আমার খুব ভালোবাসো তাই না? আবু বকর তুমি বাড়িতে যাও, আবু জেহেলের চেলা চামচারেরা প্রচন্ড অসভ্য পাষণ্ড, এদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, এদের মনে কোনো মায়া দয়া নেই, তুমি যাও বাবা আবু বকর যাও। আব্বাজান আল্লাহ নবী ডেকে বলেছিলেন আবু বকর ওরে আমার পাগল যাও বাবা যাও যাও। আবু বকর হুজুর ওই সময় ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনার ভালোবাসি নবী, আমি আপনার সঙ্গে যাব কলেমার দাওয়াত দিতে। আব্বারে কোন নবীর মাহফিলে বসেছি একটুখানি খালি স্মরণ করে দিচ্ছি, কোন নবীর মাহফিলে বসেছি, কোন নবীর মাদ্রাসায় আজকে এসেছি আমরা। আব্বাজান আল্লাহ নবীর এইবার সঙ্গী হয়ে গেলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এইবার চলে গেলেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছে কাবা শরীফের চাতওয়ালে দাঁড়িয়ে। আব্বাজান বেঈমানেরা কি করেছে আমার নবীর মারতে শুরু করেছে, এত মার মারে আল্লাহ নবীর গায়ে রক্ত বার হয়। আবু বকর হুজুর আমার নবীর জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ডেকে বললেন ও কাসকে বেঈমানেরা ও আবু জেহেলের লোকেরা তোরা আমার নিরীহ নবীর কি করে মারিস, তোরা আমার দয়ার নবীর কি করে মারিস, তোরা আমার মায়ার নবীর কি করে মারিস, কেন কেন আমার নবীর দুনিয়ায় আব্বা বেঁচে নেই, আমার নবীর মা নেই, আমার নবী আব্বা নেই মা নেই, আমার নবী আজকে কিনা তোদের কাছে কি করেছে যার জন্য তোর আমার নবীর মারিস। আব্বা দেখ আল্লাহ নবীরে তোমার কোরআন মেরেছে, আমার নবীর গা দিয়ে রক্ত বার হয়, নবীর গায়ের জামা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর হুজুর আমার নবীকে জড়িয়ে ধরে ডেকে বলেছিলেন ও বেঈমানেরা তোরা আমার নবী ছেড়ে দে, আমি আবু বকর তোরা আগে আমার মার, আমি আবু বকর মারা গেলে তারপর আমার নবীর মারবি। বাবারা আল্লাহ নবীকে তোমার মেরেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে, ওরা আবু বকর হুজুরকে ছাড়লেন না। আবু বকর হুজুরকে এত মার মারলেন আবু বকর হুজুর ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। দুইজন পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, যেখানে পড়ে আছে রক্তে লাল। আমার নবী আখা বিশ্ব যেখানে নবী পড়ে আছে পাশে পড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন আমার নবীর পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব দেখেন, বিশ্ব নবীকে ভালোবেসেছে তার জন্য
নবীর পাশে শুতে পেরেছে, জোরে বলুন। আর আবু জেহেল নবীর ভালোবাসেনি, নবীর দুশমন হয়েছে। আবু জেহেলের কবর যারা আজকের হজে যায় বা উমরায় যায়, আবু জেহেলের কবর জিয়ারত করে না সবাই? আমরা এবার উমরায় গেছিলাম, হুজুরের সঙ্গে আমি, আমাদের মুফতি সাহেব হুজুরের সঙ্গে আমি, আমাদের সঙ্গে একটা নানা গেছিল, নানা ইমাম দেখে 80 বছর বাড়ি নলডি। এখন আমরা সবাই আবু জেহেলের পাথর মারছি, আর নানা পা জুতো খুলে বলতে আবু জেহেল আজকে তো জুতকে বাড়ি দাও। এত জুতো মারতেছে আর খালি বলতে, আবু জেহেল তুই আমার নবীর মেরেছিস, আমি তোর আজকে জুতকে বাড়ি দেব, 7 দিন হচ্ছে জুতো হচ্ছে সেকে। আল্লাহু আকবার বলেন। আমি বলছি না না, তো বলতে আমার নবীর মারলো কেন? আর ঠিক আবু জেহেলের যেখানে ঘর, নবীর দুশমনদের অবস্থাটা কি হয় দেখেন। আবু জেহেলের যেখানে ঘর ছিল ওই জায়গাটায় সব টয়লেট, পায়খানা ঘর। আমি নানারে বলতে, নানা ওই পায়খানা ঘরে পায়খানা ফিরতে হবে, কি করবি? বলতে না লাগলেও করবো। নলডি বাড়ি জিজ্ঞাসা করে দেখেন, বলতে পায়খানা যদি নাও লাগে তাও ওর গায়ে গিয়ে পায়খানা ফিরে আসবো, কেন? আমার নবীর দুশমন। বলেন আল্লাহু আকবার। কি নবীর দুশমন দেখেন। রাসূলের ভালোবাসা কারে বলে? আমার আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন একদিকে রক্তাক্ত অবস্থায়, আর একদিকে পড়ে আছেন আমার নবী। আমার রাসূলকে পাজাপাজি করে সাহাবায়ে কেরামেরা নিয়ে গেছে একটা ঘরে সেবা শুশ্রূষা করতে। ওদিকে আবু বকর হুজুর আর আবু বকর হুজুরের আব্বার মায়ের কানে আওয়াজ পৌঁছে গেছে, এ আবু বকর, এ আবু বকরের মা, এ আবু বকরের আব্বা, তোমার আবু বকরের অবস্থা ভালো না, রাস্তায় পড়ে রয়েছে। আব্বা জান, আল্লাহর নবীর পাগল। এবার আবু বকর হুজুর রাস্তায় পড়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এইবারে পড়ে আছেন বাপ। আবু বকর হুজুরের আব্বা চলে গেলেন, আবু বকর হুজুরের মা গেলেন, ডেকে বলছে বাবা আবু বকর, ওরে আমার সোনার আবু বকর, একবার মা বলে ডাকো, একবার আব্বা বলে ডাকো, একবার মা বলে ডাকো বাবা, আমি তোমার আব্বার মা চলে এসেছি। ওরে খাইরা আবু বকর হুজুর কোনো কথা বলে না, ঠোঁট নড়ে না। আবু বকর হুজুরের মা এইবারই কোলে কোলে ধরে ডেকে বলছে, আবু বকর তুই কেন আজকের নবীর সঙ্গে গেছিস বাবা? তুই নবীর পাগল কেন হলি? তুই একবার বলে দে। ওরে আবু বকর, তুই তো আমার মা বলে আর ডাকবি না, তুই তো আজকে কথা বলতে পারিস না। হঠাৎ দেখা গেল আবু বকর হুজুরের আব্বা আপনার চিল্লে চিল্লে ডেকে বলছেন, ও মক্কা লোকেরা তোরা শুনলে, আবার আবু বকর যদি না বাসে, আমার আবু বকর আব্বার মা যদি না বলে, আমি ততক্ষণ বলে দিচ্ছি আমি আবু বকর আব্বা কিছু খাবো না। আমার আবু বকর যদি কথা না বলে আমি কিচ্ছু খাবো না। যাই বলেছে হঠাৎ আবু বকর হুজুরের একটু ঠোঁটটা নড়ে উঠেছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর হুজুরের মা ডেকে বলছে, স্বামী আমার আবু বকর বেঁচে আছে, একটু গরম দুধ আনেন পাশের বাড়ির থেকে। এত রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, আমার আবু বকরের একদম পুরো নার্ভাস হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, একটু গরম দুধ আনেন। আব্বা জান খাইরা আবু বকর হুজুরের জন্য গরম দুধ আনা হলো। গরম দুগ্ধ এনে মা নমাজ দিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, এইবার দেরি না করে বাবা আপনার আবু বকর হুজুরের মুখের ধারে দুধ আপনার দুধের বাটিটা ধরেছে। এইবার যেই দুধের বাটি ধরেছে, আবু বকর হুজুর বলে, মা ওরে আমার আদরের মা জরুরি, আমি খাবো না খেতে দেবেন না মারে। আমার নবী কোথায় গেছে মা? আমার নবী আমার পাশে ছিল মা, আমার নবী কোথায় গেছে মা? ডেকে বলে, বাবা মহা, ও বাবা আজকে আবু বকর তুই ওই মুহাম্মাদের নাম আর মুখে আনবি না, তুই তোর নবীর নাম আর মুখে আনবি না বাবা, যার জন্য আজকে তোর গায়ের এত রক্ত ঝরেছে। আল্লাহর নবীর পাগল আবু বকর ডেকে বলে, মারে আমার নবীর নামে বদনাম করবেন না মা।
আমার নবীর নামে বদনাম করবেন না মা, আমার নবীকে আপনি চেনেন না মা। আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম, আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম মা, আমার চোখ দিয়ে যদি আমার সোনার নবীকে আপনি দেখতেন, জীবনে এমন কথা বলতেন না। এই বলার পরে আল্লাহ নবীর আজকের পাগল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইবার ডেকে বলছে, ও মা, ওরে আমার আব্বু রে, আমার নবী কোথায় গেছে, জলদি নিয়ে চলুন। ডেকে বলে, বাবা আমার আবু বকর, তুমি আগে দুধ খাও বাবা, আগে তুমি সবাল খাও, আমি তারপর নবীর কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর এইবার মার পা ধরে ডেকে বলছে, ও জননী গো, ওরে আমার আব্বু, আমি আবু বকর বলে দিচ্ছি আব্বা, আমি আবু বকর বলে দিচ্ছি মানে আমি আমার নবী যতক্ষণ না দেখবো আমার রে, আমি যদি মারা যাই মা তাও বিয়াচ্ছা, আমি দুগ্ধ খাবো না মা। কেন কেন মা, আজকে আপনি বেঁচে আছেন বলে, আমার কাছকে অসুস্থ বলে আমার দুগ্ধ এনেছেন মা জননী। আমার নবীর আব্বা নেই মা নেই বলে আমার নবীর দুগ্ধ কেউ এনে দেয়নি মা, আপনি আমার গালে দুগ্ধ দিচ্ছেন মানে আমার নবীর আব্বার মা যদি বেঁচে থাকতো আমার নবীর গালে দুগ্ধ দিতেন মা। আমার নবীর আব্বার মা নেই, আজকে আপনি আমি দুগ্ধ দেবেন না মা। এই বলার পরে আল্লাহ নবীর পাগল আবু বকর কুদুর ডেকে বললেন, আম্মু রে, আর দেরি করবি না আমার দয়ার নবী মায়ের নবীর, আমি দুই চোখ দিয়ে একটাবার দেখতে চাই মা, আমার নবীকে আমি দেখতে চাই মা, জলদি করে নিয়ে চলুন। বাবা পাজাপাজি করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। বাবা যে দেখে আমার নবীর সেবা শুশ্রূষা করছেন সাহাবায়ে কেরামেরা, এই আমার নবীকে তাকিয়ে আল্লাহ নবীর আজকে জড়িয়ে ধরে ডেকে বলছে, নবীজি গো, আমি আবু বকর আপনার সামনে থাকতে আমি আপনার বাঁচাতে পারিনি নবী মারির হাত থেকে। আরে আমার নবী গো, আমি আবু বকর আপনার বেঈমানদের মারির হাত থেকে আমি বাঁচাতে পারিনি নবী, আপনি আমার maaf করে দেন নবী গো। আবু বকর ডেকে বললেন, যেই বলেছে আল্লাহ নবীর পাগল, যেই বলেছে এইবারে ডেকে বলেছিলেন, ও কাদরের আবু বকর, আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দেবা, ওরা আমার যতরা না মেরেছে বাবা, তোর তার ছাড়া বেশি মেরেছে তোর। রে আবু বকর, আমি তোমার বলে দিলাম আমার থেকে বেশি মেরেছে বাবা, তুমি আমার জন্য কেঁদো না, কেঁদো না, আমার জন্য কেঁদো না, চোখের পানি ফেলো না। যেই কথাটা বলেছে আল্লাহ নবীর পাগল আবু বকর কোন ডেকে বলে, নবী গো, আমি আবু বকর কথা দিলাম, আল্লাহ যদি আমি আবু বকর আমার একটা না যদি আমার 1000 যদি জাকাত দিত, আমার যদি অধিক আল্লাহ জাকাত দিত, হায়াত দিত, আমার জাকাত দিত, আমি আবু বকর আমি কথা দিলাম, ও বিশ্বজানের নবী গো, আমি আবু বকর আপনার জন্য এক এক করে আমি বারবার করে নবীর জন্য মারা যেতাম, আমি বারবার করে নবীর জন্য জীবন দিতাম, আমি বারবার করে নবীর জন্য শহীদ হয়ে যেতাম। ভাইরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আমার নবীর ভালোবাসা কারে বলে, আল্লাহ নবীর মোহাব্বত কারে বলে বাবা। তাই আমি আপনাদের কাছে কোনি ছেড়ে দেব, আখারে আমার নবীর ভালোবাসা কার আছে একটা লোকের কাছে, আমি নগদে 100-1000 টাকা দাবি করব, এই নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দাবি করব। একটুখানি কে কাছে নগদে 1000 টাকা আমার খাতে দেবেন, আমার কাছে আমার জন্য দেবেন না, আল্লাহ নবীর মোহাব্বতে 1000 টাকা কে দেবেন, আমি তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার দাদা খুদুর পীরে কেবলা নেক দোয়া, আমার বসিরাটের আল্লামা খুদুরের নেক দোয়া আল্লাহ তাদের নসিব করবে। নারে তাকবীর। কি খুব কষ্ট হয়ে গেছে তাই না? একটু জোরে বলতে পারলে না, নারে তাকবীর। আর বলতে হবে না, আল্লাহু আকবার বললে 80টা নেকি হয়, 80টা গুনাহ maaf হয়। পাগলা সেদিকে খেয়াল নেই, মন অন্য দিকে। নারায়ে তাকবীর, একটু পিকআপ দেন। নারায়ে তাকবীর,
একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি? কম না বেশি? একটু জোরে বলুন। খুশি দিয়েছে বলো নবীর মাদ্রাসায়। একটু হাত তোলেন। বাপ আর মা নেই, একটু তোলেন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ বান্দা আজকে আপনার নবীর মাদ্রাসায়, আমার প্রাণের নবীর মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে নগদে। আর আব্দুর রউফ বাবু, আল্লাহ তাআলার আব্বা মুয়াজ্জিন ছিলেন, মা মারা গেছে, আব্বা মারা গেছে। আল্লাহ দুনিয়ার জমিনে যাদের আব্বা নেই মা নেই, যাদের আব্বা নেই মা নেই, তারাই জানে বাপের আর মার কষ্ট। হায় আল্লাহ রে, আল্লাহ আব্দুর রউফ বাবু 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার নবীর মাদ্রাসায় আল্লাহ দানকে কবুল করে নিল। এ সব তার আব্বা মায়ের রহমতকে পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া, আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করবেন। আল্লাহ আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ বাড়িতে বালা বছর দিবেন না। আসমানের বালা আসমানে তুলে নিল, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আয় আমার মালিক আর রউফ বাবুর আল্লাহ ফুরফুরার মুজাদ্দিদুল জামাল দাদা খুদুর পীর কেবলা রোহানি দোয়া, আমার বসিরাট আল্লামা খুদুরের রোহানি দোয়া আল্লাহ নসিব করেন। আমিন আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই আমি দেখেছি স্বরূপনগর, আমার শ্বশুর বাড়ি স্বরূপনগর, বাকি বিল্লাহ ভাই 1000 টাকা নগদে দিয়েছে। নারায়ে তাকবীর। টাকা না দেন, টাকা আমি জোর করব না। আল্লাহর কসম করে বলছি, যার দান আল্লাহ পছন্দ করবে তার দান কিন্তু এই মাদ্রাসায় আসে, মসজিদে আসে। সবার দান ভালো জায়গায় যায় ভাই, সবার দান যায় না, সবার দান ভালো জায়গায় যায় না। এরকম আমাদের চাচা চাইছি 1000, এই 500 আর 500 করে। নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। আমার বাকি বিল্লাহ ভাই স্বরূপনগর বাড়ি 1000 টাকা। জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ 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 আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ তার দুটো ছেলে সুন্দর সোনার ছেলে, আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ স্বরূপনগর আমার বাকি বিল্লাহ ভাই, আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন। আর আল্লাহ রে, আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাই আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন, আল্লাহ দুটো বাচ্চাকে আপনি কবুল করেন। আল্লাহ এই সংসার আসমানের বালা আসমানে তুলে নিন, আল্লাহ জমিনের বালা জমিনে গিরি দিন। আশিকে রাসূল আল্লাহ আপনার বন্ধু যতদিন না হবে আল্লাহ মৃত্যু দেবেন না। আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। টাকা দিতে হবে না, অন্তত জবানটা একটু খুলে সাহায্য করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের চাচা ইমাম চাচা 500 টাকা নগদে, গরিব মানুষ 500 টাকা। আল্লাহ 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 500, আল্লাহ 500 টাকা করে নগদে দিয়েছে। আল্লাহ আমাদের ইমাম চা, আল্লাহ আল্লাহ আমাদের চাচা, আল্লাহ চাচিমা মারা গেছে গত মিলাদের আগে। এই মালিক রে, আল্লাহ কার মরণ কত আমি বলার নেই। আল্লাহ আপনার বান্দির আল্লাহ রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর একজন 500 টাকা আমার একটা ছোট্ট ভাই এনে দিয়েছে, আল্লাহ কে দিয়েছে জানি না। আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ দারাজ করে দিন। আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না, আল্লাহ হসপিটালে যাবার মতো রোগ দেবেন না। আল্লাহ আমার নবীর ভালোবাসা অন্তরে দেবেন। হে আল্লাহ ওই বাড়িতে আল্লাহ আপনি খাস রহমত নাজেল করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। কালকে বলো টাকা আনতে বলতেছিলাম ভাই, সবাই কই
বার করেন, অন্তত 500 করে বার করেন, 500 করে আল্লাহর দিকে তাকিয়ে। আর কেউ আছে 1000 টাকা দেন, ওরা 1000। আমার ছোট মা আল্লাহ তার আব্বা নেই মা নেই, 500 টাকা দিয়েছে, আল্লাহ দান করেছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ নেখাত দারাজ করেছেন, আল্লাহ এই বাড়ির মানুষদের সুস্থ রেখে দিন। হে আল্লাহ, আল্লাহ শুধু যারা কবরে গেছে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাবি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাতার আল্লাহ শরীর সুস্থ রেখে দিন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ আমার ছোট ভাবির আব্বার মা মারা গেছে, আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ নেক আল্লাহ জান্নাতের খাওয়া, জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আমার চাচা দিয়েছে 500 টাকা, আমাদের আবুল কাসেম চাচা 500 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাত দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে ওর আল্লাহ রে, আল্লাহ বাড়িতে বালা মুসিবত দিবেন না, আল্লাহ আল্লাহ নেখাত দারাজ করে দিন, ওদের চাচিমা রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ কার একজন আমাদের ভাইপো যাকে 500 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন। আমাদের মাদ্রাসার একজন ছেলে তার আব্বু আখারে আল্লাহ আল্লাহ 500 টাকা নগদে দিয়েছে, আল্লাহ আল্লাহ সেই বাচ্চাটা আমাদের মাদ্রাসায় পড়ে, আল্লাহ আপনি নেখাত দারাজ করে দিন, আল্লাহ আমাদের কাছ করে নাতি 500 টাকা দিয়েছে, আল্লাহ টুনটু আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করিলেন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খারাজ করে দিন। না নাম বলবো না। আল্লাহ আমাদের ফারখান 1000 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ ফরানের দাদা ফরানের দাদিমা মারা গেছে, আল্লাহ পৃথিবীর জমিনে যাদের বাপ নেই মানে, যাদের বাপ নেই মানে, আল্লাহ আমাদের মাস্টার ভাই তার মা নেই বাপ নেই, পৃথিবীর জমিনে তাদের কেউ নেই। হে আল্লাহ আল্লাহ 1000 টাকা দিয়েছে, আমাদের খাবার খাই বড় ভাই তারা রিজকের খাত বরাবর আমাদের ফারখান 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন, আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার সাদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আল্লাহ আমার একজন ভাই, আমার ভাই বলেছে আমার নাম বলো না, তবু আমি একটুখানি নাম বলি দেই ভাই, আমি নাম বলি দিচ্ছি, আমার আব্দুর রাসেল ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ দানকে আবার বলছে হুজুর গোপনে দিচ্ছি, আল্লাহ আল্লাহ দান করেছে, এই মালিক রে আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ শুধু যারা কবরে আল্লাহ তাদের সকলে রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। দাদা দাদির নামে আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করিলেন। ছোট্ট নাতি দাদার কথা ভুলিনি, ও সোনার খাইরা, আমাদের আব্বা মারা গেছে, আমাদের মা মারা গেছে, আমাদের দাদা চলে গেছে, দাদি চলে গেছে, যাদের আজকের সম্পদ নিয়ে আমরা নাচানাচি করি, আজকের তাদের কথা কি করে আপনারা ভুলে যাচ্ছেন? আমার এই নবীর মাদ্রাসায়, আমার নবীর মাদ্রাসায় এই ছোট বাচ্চাটা দাদা দাদির নামে 5 আল্লাহ দিয়েছে 200 টাকা, তার দাদা দাদির রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আমাদের আর জামাই ওদিক দিয়ে, আমাদের জামাই এদিক ভাইপো তার মা দিয়েছে দাদা দাদা নানা নানির নামে, আর ও দিয়েছে ওর দাদা দাদির নামে 500 টাকা। আয় আল্লাহ আল্লাহ তাআলাকে কবুল
করিলেন আল্লাহ তাদের রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তাদের রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন এই মালিক রে আল্লাহ বিশেষ করে আমার বড় ভাই বড় ভাই আব্দুল আজিজ ভাই আব্দুল আজিজ ভাই আমাদের বড় ভাই একটু শরীর অসুস্থ আল্লাহ আপনি সুস্থতা দান করুন উমরায় যাওয়ার নিয়ত করেছে আল্লাহ সুস্থতা দান করে উমরায় যাওয়ার তৌফিক দিন এই মালিক রে আল্লাহ দানকে কবুল করিলেন হালাল রুজি বাড়িয়ে দিন আর একবার চিল্লায় চিল্লায় বলেন আমিন নারায়ে তাকবীর আমি জোর করে বলবো না আব্বার মায়ের নামে 500 টাকা দিয়েছে আমার ভাইপো হাসান 500 টাকা দিয়েছে নগদে আব্বা বেঁচে আছে আল্লাহ আব্বার শরীর সুস্থ রেখে দিন মা মারা গেছে আল্লাহ মায়ের রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করেন আর একবার চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি তো বুঝতে পারছি বাবা একটা কথা বলে দেই আমার জন্য আপনারা দিচ্ছেন না এই মাদ্রাসা বলা আপনাদের আমার নামই আমি এই মাদ্রাসার একটা গোলামি করি আল্লাহ না করুক কখন মানুষের মৃত্যু হয় তার বলার নেই আমি মরে গেলে কি মাদ্রাসা বন্ধ হবে এই গ্রামের লোকের অবদান এই মাদ্রাসা এই গ্রামের মানুষের শ্রেষ্ঠ অবদান এই মাদ্রাসা আমি একটা কথা বলতে পারি গলা ডাকিয়ে বাচ্চাদের হাতে বিল দিয়ে এই মাদ্রাসায় কালেকশন করানো হয় না মাদ্রাসার বাচ্চাদের জন্য বেড তৈরি করেছি আল্লাহ যদি চায় এবছর হয়তো বাচ্চাদের সব বেড দেব আপনারা শুনছিলেন এটা আমাদের গ্রামের গর্ব আমাদের গ্রামের মানুষেরা যদি 1 টাকা দিতে হয় এই মাদ্রাসায় তারা দিয়েছে তারা দিয়েছেন আমি সকলের কাছে দাবি করছি ভাই অনেক টাকা কত টাকা তো কত দিকে যাচ্ছে একটু পকেটে হাত দেন না একটু নগদ আমি বাকি দেব না এই রুমালটা একটু পাঠাচ্ছি মা বোনদের কাছে বলছি আমি কালকে আপনাদের বলেছিলাম আপনার আব্বার জন্য মায়ের জন্য একটুখানি 200 500 1000 যা আছে আল্লাহর রাস্তায় একটুখানি দেন আল্লাহ আপনাদের দেবে 200 100 500 যা আছে একটুখানি ভাই একটু ধরেন ভাই কোথায় যাচ্ছে এই অন্যটা আপনাদের কাছে যাচ্ছে আমি বাকি লিখছি নগদে আল্লাহর রাস্তায় একটুখানি দেন তাড়াতাড়ি করে ভাই আমি সকলের কাছে দাবি করছি 200 150 যা আছে যদি 1 টাকা গতকালকে বলিস 1 টাকা মা বোনদের কাছে বলবো আম্মি যে সামা আসে দেবে না এখন মেয়েদের হাতে টাকা নিয়ে একটা কাজের কথা ভাই এমনি স্বামীগা লেখছে না 1000 টাকা করে পাচ্ছে ভান্ডারের টাকা স্বামীগা বলতে তুমি কি দাও আমার যারই ছুটি হবেন আমি বলেছি কতদিন অন্তত 1000 টাকা আমি বল ওই টাকা চাচ্ছি না আপনি 1000 টাকা দেন এই মাদ্রাসায় একটুখানি 200 500 1000 বহুত বাবুদের আপনারা এসেছে আপনার আমার বল মরতে হবে কখন কোন সময় মরবো কিছু কিছু লোক পকেটে হাত দিতে ভাই আবার টেনে লেছে তাহলে পিছলে যাচ্ছে টাকা আবার দুটাটা লোক আছে দেখবা 100 টাকা লোড দেবে ওরে আল্লাহ পকেটের ভিতর ঘষটি হাত আমার মনে হচ্ছে সেদা করে ফেলে কি তাই সন্দেহ কিয়ামতের ময়দানে আমার আপনার খুঁজে বেড়াতে হবে আমার মতন যারা কালেকশন করছে মাদ্রাসার ওদের আপনার খুঁজে বেড়াতে হবে কেন জানেন এখন হয়তো রাগ হচ্ছে তখন একটা নেকি যেই কম হবে আপনি আমার খুঁজে বেড়াবেন আর রাশ করবেন ওই দিন রাশ করবেন আমার তুই আমার কাছে জোর করে কেন টাকা কেটে নিসনি তখনই তো আমার আজকে আমি বেঁচে যেতে আজকে হয়তো কষ্ট হচ্ছে ওই দিন কিন্তু কষ্ট করবে না সে মামা কই ইয়াকুব মামা কই কোনে গে মাথা নিচু করে থাকতে থাকতে গেস কোন নারায়ে তাকবীর আমাদের মসজিদের ওই মসজিদের ইমাম আমাদের ভাই হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব 2000 টাকা দেবে 2000 টাকা আপনারা খুশি না বেজার
একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার বাচ্চা এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ তার বাচ্চাকে মুকাম্মাল হাফেজ বানাক, জাকির এবং বাতিনি ইলম যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে অনেক লোক বসে আছেন, 1 বছরে শোধ করবেন, 1 বছরে। আমি টাকা লব না, চাল ডাল দিন 1 বস্তা, 2 বস্তা দেব, এটা লেখা লোক কইরা এদিক ভাই বসেন, পেন আছে ওখানে? আচ্ছা ওখানে চেয়ারটা দাও, এখানে বসে। আমাদের মফিজুল ইসলাম, আমার ভাইপো মফিজুল ইসলাম, তার আব্বা মারা গেছে, তার আব্বা মারা গেছে। 2 বস্তা চাল দেবে, 2 বস্তা চাল দেবে। আপনারা খুশি না বেজার? মনে মনে দুই একজন করে টাকা টাকা দিলি কি করি ফেলবেন তার ঠিক নেই। আরে পাগলা, সে লোক আমি না, সে লোক আমি না। চোখ দুটো বুঝে গেলি বুঝবেন লোকটা সাক্কা ছিল না, ভালো ছিল না খারাপ, এর আগে বুঝবেন না। এর আগে কি বুঝবেন? এর আগে খালি বুঝবেন ওর এত মাল অত মাল খনতে হচ্ছে, এইটা বুঝবেন, কিন্তু আসল বুঝবেন না। আমি সবার কাছে বলতে চাই, এই মাদ্রাসা আপনারা জানেন যে বাচ্চাগুলো আছে, বাচ্চাদের যে টাকাগুলো হয় 3টে ওস্তাদের কুলোই না, মাঝে মাঝে আমার টাকা দিতে হয়। আর এই পুরো খাবার দায়িত্বটা ওসিলা হিসেবে আমি, কেউ যদি ইচ্ছাকৃত কিছু দেয় সে ব্যাপারটা আলাদা, এর ভিতরে কিন্তু দায়িত্বের ভিতরে আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এই মিলাদ করে এই মাদ্রাসার বাচ্চাদের খেতে দেয়, তোমার শক্তি আমার দেয়, এই দোয়াটা করবেন। আমি হঠাৎ কারোর কাছে হাত পাতি না, আমার ভাইয়ের কাছে সুবিধা অসুবিধা হলে ফোন করি, ভাই চালির দরকার, ভাই ওখান থেকে গাড়ি করে এসে চাল দেয়। দান কি জোর করে নিতে হয়? আর আমার গায়ে 1-2 বস্তা চাল যাচ্ছে, মনে হচ্ছে জান ভিটে বাড়ি বিক্রি করে নিচ্ছি, কি সর্বনাশ। নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 কামার ভাইপো মফিজুল ইসলাম, আল্লাহ কামার ভাইপো মফিজুল ইসলাম 2 বস্তা চাল দেবা। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নেখা তারাজ করে দিন। আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর কেউ আছে 2 বস্তা? 1 বস্তা হোক 2 বস্তা হোক। আর ফজলু ভাই একজনের 400 টাকা দিয়ে গোপন দান দাদা দাদির নামে। মেয়েরা এই দেশ আননি কই খাতা লিখতে কেন? ওকে টাকা আনিনি, কালকে বল দিলাম তো, আবার একবার তো ও এখন একবার। আরে তো যা আসছে সব আমার মেহমান, এরা এরা আমি যে সব মেহমান এসেছে তাদের গ্রামে অস্কতি যাওয়া লোক, সেখানেও চাঁদা তুলে দেয় আসলে, এই জন্যই তো সবাই তো আমার হারুবান, আমাদের হারুজামান নামে আল্লাহ অনেক টাকা দিয়েছে, কবুল করেন। আল্লাহ 500 টাকা দিয়েছে আব্দুল্লাহ বৈদ্য, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা তারাজ করে দিন। দেখি কল্লাচ্ছিস এখন কি খাতিলে আছি বাড়ি নাকি? আব্দুল্লাহ বৈদ্য 1 বস্তা চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন। কারিবুল্লাহ বৈদ্য 1 বস্তা চাল দেবে, তার নামে আল্লাহ কবুল করে নিন। হে আল্লাহ রে, আল্লাহ দানকে কবুল করে নেখা তারাজ করে দিন। আল্লাহ আত্মীয় স্বজনদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাই সাইল কম বেশি 70 জন বাচ্চা নেব, এখন কম বেশি যা বাচ্চা আছে 40 জন ছিল, কম বেশি আছে একটা 70 জন বাচ্চা নেব এই মাদ্রাসায়, ওর বেশি নেব না, 70 জন। পিছনের বিল্ডিং আল্লাহ শুকর, আপনারা দোয়া করেন, হয়তো বা রমজানের পরে পিছন খালি রেখে এরকম আরেক তালা হয়ে যাবে, আপনারা দোয়া করেন। তো যাই হোক, আমি বলবো কথাটা মনে রাখতে হবে যে আমরা যে এই যে
360 দিন ধরেন 360 বস্তা চালের দরকার, কম বেশি একটা ভাই 360 বস্তা চালের দরকার। আজাদ সরদার এক বস্তা চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন, আল্লাহ নেখাতারাজ করে দিন। হে আল্লাহ রে, আল্লাহ আমাদের মামিমা আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মোবারকে, আল্লাহ আত্মীয়দের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। এক বস্তা এক বস্তা এক বছরে বছরে এক বস্তা বছরে এক করে যদি আমি আবার গ্রামে বলে বেশি কথা বলতে পারতেছি না ভাই, এক কোন যদি শালি আসে না থুড়কি লাভ মের পড়বে, বলতে কি খাবি, খালি আবার গ্রামে বলে আমি বলি দিতে পারতেছি না, খুব সমস্যা। এক্ষুনি যদি বাড়ি আত্মীয় স্বজন আছে পাগল হয়ে যাবো খাওয়ানোর জন্য, সৌরেছে সাউরিয়েছে দানাদার রসগোল্লা খাও দিন, খাও খাও। ওরে বাবা কি আদর করে খাওয়াচ্ছে। আর যে নবী কিয়ামতের দিন আপনার আমার পাশে দাঁড়াবে, আর সেই নবীর জন্য এক বস্তা চাল দিতে পারতেছ না, আমার মতন কিপটে পৃথিবীতে আর আছে? হাবিবুল্লাহ বৈদ্য নানি শ্বশুর দুজনা নাকি? আমাদের হাবিবুল্লাহ বৈদ্য আমার ভাই, আল্লাহ তার শ্বশুর তার নানি শ্বশুরের নামে দিয়েছে, আল্লাহ দানকে তার মায়ের নামে দিয়েছে, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাতারাজ করে দিন। বাড়িতে বালা বসত দেবেন না, আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি আর সাবটাবো না, ও সালি জানো এইবার বক্তা আনবে। বাহ কি নাম? 5 বস্তা। ও তো নামটা কি লেখা? আমার বোন নামে 1 বস্তা দোয়া করি। আমাদের এই দেখো আমার ছোট ভাই কারিমুল্লাহ, ছোট ভাই কারিমুল্লাহ 1 বস্তা দেবে, কারিমুল্লাহ বৈদ্য তার বোন নামে দাদির নামে 1 বস্তা দেবে, একজন গোপনে 5 বস্তা, রৌপ বৈদ্য আমার বাবু ছোট বাবু 1 বস্তা দেবে। আল্লাহ আল্লাহ একজন গোপনে নামটা লিখে দাও, গোপনে একজন 5 বস্তা দেবে। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। লোক নেই নাকি এখনো মনে আছে? লোক নেই এখনো, লোক নেই। কি ভাবছেন? ভাবছেনটা কি? কি ভাবছে? লোক এখনো আছে দেওয়ার জন্য, আছে। যদি না থাকতো দুনিয়া চলতো। এখন আল্লাহর গোলাম আছে। এই চাচাই ইস্তারা দেখতে সব নাতিকা নামে আবুল কাসেম গাছ 2 বস্তা চাউল দেবে, আল্লাহ সব নাতিকা নামে দিয়েছে, আল্লাহ তাদের নেখায়াত দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নানা নাতিকা নামে দিচ্ছে, দেখেছেন? নানা নাতিদের নামে দিচ্ছে, আল্লাহ নেখায়াত দারাজ করেন। আর আমার আইয়ুব মামা 1 বস্তা চাউল দিয়েছে। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তানার আব্বা মা দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহ তানার আব্বা মা দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহ তানার আব্বা মায়ের আমার মামা আমার নানা নানির রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। লালটু বৈদ্য তার বাপের নামে 1 বস্তা, আমার চাচার নামে 1 বস্তা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খাতারাজ করে দিন। আমার বড় জামাই মেটিয়া পুরুজির বড় জামাই, আমার নামে নাম মফিজুল বড় জামাই। দেখেন নানি শাশুড়ি দাদি শাশুড়ির নামে 5 বস্তা, তার মানে আমার মার নামে। কপাল তৈরি করতে হয়। আমার মার নামে 5 বস্তা। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর।
আল্লাহ 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 মফিজুল কাল্লা কাল্লা আমাদের বড় জামাই আল্লাহ নেখাত দারাজ করবেন আল্লাহ নেখাত দারাজ করবেন আল্লাহ ব্যবসা বাণিজ্যে লাভ বাণিজ্য দেবেন আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নেবেন আল্লাহ জমিনের বালা জমিনে গেড়ে দেবেন আল্লাহ নেখাত দারাজ করবেন আল্লাহ হালাল রুজি বাড়িয়ে দেবেন আর আল্লাহ কারবারে বরকত দেবেন আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন আল্লাহ যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার বুর রূহ মোবারকে অর্থাৎ আমার মায়ের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আর একবার চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর আমাদের বাপ নগদে নগদে এক বস্তা চাউল দেবে নগদে এক বস্তা চাউল দিয়ে দিয়েছে আমাদের ছোট জামাই নগদে এক বস্তা চাউলের টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন এবং শ্বশুরের নামে 1000 টাকা দিয়েছে জামাইরা কই খাবে খানা কি ওরা খাবে ভাই মেজবার আজ জামাইগুলো খাতেই নাকি ছোট জামাইটা দেখছে এখন তো 2-3টে রইয়ে ওরা খুব দোবালো কালকে সেজি জামাইটা দেছে ও জামাই দে বাপ এদিকে আয় ওরকম করিস না সব মা আমারকে মাসুম গোশত কিনে খাওয়াচ্ছ তো আমাদের বাপি তার আব্বার নামে 1 বস্তা চাউল দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ তার আব্বার রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন আর আল্লাহ আল্লাহ মনিরুল ছোট জামাই আল্লাহ 1 বস্তা চাউল দিয়েছে এবং 1000 টাকা শ্বশুরের নামে দান করেছে আল্লাহ আমার মেজো ভাই হাফেজ সাহেবের নামে আল্লাহ তার রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন আল্লাহ তার রূহ মোবারককে সওয়াব পৌঁছে দিন আল্লাহ সব আল্লাহ কিছু ত্রুটি ক্ষমা করে দি আল্লাহ আপনি জান্নাতের খাওয়া নসিব করেন আর একবার চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারে তাকবীর আমার নয়নের মণি ফুরফুরার দরবার শরীফ থেকে আমার নয়নের কলিজার টুকরা আমার ভাই চলে গেছে ভাই জানো চলে এসে দাঁড়া একটু তাকবীর দেন আগে আরে আমি যাদের জন্য পাগল একটু তাকবীরটা দেন তারপর টাকা দেখতিস নারায়ে তাকবীর একটু আস্তে করে বললি হয়তো আরো না এরগা বলি যে বালিশ দেখ নাই কি শুয়ে পড়ি সব শুয়ে পড়ি বলি না কি এ তো শোভা আওয়াজ একটু জোরে বলেন নারায়ে তাকবীর সম্মানীয় খাইদার হুজুর কিবলা সম্মানীয় খাইদার হুজুর কিবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর আকা নয়নের মণি কলিজার টুকরা ভাইজান হুজুর এসেছে ফুরফুরা দরবার শরীফ থেকে ঠিক আমাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন বাবা ফুরফুরা শরীফে অনেকে বলে ফুরফুরায় মানুষ নি ও কানা চোখনি তা দেখবে কি করে কি সুন্দর বলে কিছু বক্তার ইসমাইক ফাটাচ্ছে বলতে ফুরফুরায় কোনো মনিষ্টি নি ও কানা চোখে কি দেখবে ফুরফুরায় এখনো আমাদের মতো বয়স্ক বাচ্চাদের কলব জারিয়ে হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আমাদের মতো তারা তাসাউফের শীর্ষে উঠে আছে বুঝবি কি করে কিন্তু বাপ ভালো করে বলে দিচ্ছি সমাজের মুখে ফুরফুরা নাম রেখে ফুরফুরার ডালে বসে কিন্তু গোড়া কাটা শুরু করেছে সাবধান বলে দিচ্ছি বলো সাবধান কিছু সেদিন একজন বলতে দেখবেন আবার বলে বেড়াচ্ছে আমরা সব ফুরফুরা এই ফুরফুরা বলি আবার ভেতর দিয়ে বলতে কিন্তু মোনাজাত করো ফুরফুরার বসিরার জাতি হবে না কত বড় মুনাফিক দেখেন বাদ দেন আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না আমরা ফুরফুরাকে ভালোবাসি কম না বেশি একটু জোরে বলেন আরে জোরে বলো ওকে লিখে আমাদের খাইপো নাজমুল 500 টাকা নগদে দিয়েছে আল্লাহ সামনের বছরে 1 বস্তা চাউল সামনের বছর 1 বছরে শোধ করতে হবে 1 বছর পরে টরে না এর ভেতরে শোধ করতে হবে আল্লাহ আল্লাহ 1 বস্তা চাউল দেবে আল্লাহ দানকে কবুল করে নি আল্লাহ নেখাত দারাজ করে দি আর আল্লাহ রে আল্লাহকে সুন্দর দ্বারা কবরে তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন আর একবার চিল্লাই বলেন আমিন নারায়ে তাকবীর মুজাফফর গাজী আর খাইপো মুজাফফর গাজী কালকে টাকা ওই মুজাফফর এই মুজাফফর গাজী কালকে টাকা দিছিল আজকে আবার 1 বস্তা চাউল দিয়েছে নারায়ে তাকবীর একটু জোরে বলেন নারায়ে তাকবীর বাপি বাবু আমাকে ভাগনা তো
বাবু মন্ডল বাবু মন্ডল 1 বস্তা চাউল দেবে আল্লাহ